গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। আর আজ দেশের বাইরে যেখান থেকেই ভিডিওটা দেখো সবাই আমার ব্লগ ভালোবাসো বলে সবার জন্য চেষ্টা করি ডেলি ব্লগ দেওয়ার, কিন্তু পারছি না। শরীরটা খুবই খারাপ, তারপরে মেয়ের পড়াশুনোর চাপ বেড়ে গেছে, এখন আর ডেলি ব্লগ দিতে পারছি না। এখন সপ্তাহে ব্লগ যাচ্ছে, কখনো 4-5 দিন পরে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো সকালবেলায় উঠেই দেখো সংসারের কিছু কাজ হয়ে গেছে, আর এইদিকে কিন্তু পুজো দেওয়া হয়নি, জামা কাপড় ভাঁজ করা হয়নি। এখানে একদম পুরো এই ঘরটা গোছানো হয়ে গিয়েছিলো, ওই ঘরটা বাকি ছিল। আর যেহেতু এখন মেয়ের পড়া স্কুল ক্লাস 10 প্রচুর চাপ, তো সকালবেলা উঠে রান্নাবান্না করে দিয়েছিলাম, মেয়ে নিয়ে স্কুলে চলে গেছে। আর এখানটায় বাজার এনেছিল ভেন্ডি, তো আমি বাজারগুলো তোমাদেরকে ঢেলে দেখিয়ে দিই কী কী বাজার এনেছে। আর এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে অল্প কটা ভেন্ডি নিয়ে এসছে, অল্প কটা হচ্ছে পটল রয়েছে, আর নিয়ে এসেছিলো কই মাছ। আমরা যেহেতু এখন 3 জনা খাবো, শ্বশুর শাশুড়ি, ওনারা তো আমার কাছে এখন খাবে না, ওই জন্যে তো ওই অল্প অল্পই রান্না হবে। তো আবার বাইরে খাওয়ার আজকে প্ল্যান আছে। তো সকালবেলায় দেখো কাজের ব্যস্ততায় আমি ভাত খেতে পারিনি, সেই ভাতটা এখন খাচ্ছি। 11টা, 11:30 বেজে গেছে। আর এদিকে সবজি রান্না হয়ে গেছে, এদিকে মাছ ভেজে নিয়েছি, আর এখানটায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছিলাম। তো এখানটায় ভাত হয়ে গিয়েছে, ভেন্ডি চচ্চড়ি হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর এদিকে ছিল কুলের আচার করা হয়েছিল, আবার সেটা হচ্ছে তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে কিন্তু একটু রেডি হয়ে গেছি, মেয়ে স্কুল থেকে বাড়ি আসার পরে কিন্তু রেডি হলাম, একটু বেরোবো কিছু কেনাকাটা করতে। তো মার্কেটে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো, এই যে ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা মার্কেটে। তো মার্কেটে এসে এখন নাকি এই শাড়িগুলো নতুন উঠেছে, তো দেখছি। তো এই যে কালারগুলো রয়েছে, 3টে কালার রয়েছে, 3টে নয় 4টে কালার রয়েছে। তো এই 4টে কালারের মধ্যে আমার একটাও পছন্দ হয়নি, আমার যে কালার পছন্দ সে কালার ছিল না, ওই জন্য আর নেওয়া হয়নি। তারপরে কিন্তু এই দেখো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, আমি এই শাড়িটা কিন্তু বলেছিলাম আনতে দিদিভাইকে, তো ওই জন্যে দিদিভাই এনে দিয়েছে। আরও 3-4টে শাড়ি নেওয়া হয়েছে। তো এই শাড়িটা নেব কি নেব না সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তার আগে আমি তোমাদেরকে বলবো না কোন শাড়িটা আমি নিয়েছি, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবে আমি কোন শাড়িটা নিয়েছি। তো শাড়িগুলো সব একটা একটা করে গায়ে ধরে দেখছি। আর দিদিটার মন খারাপ, কারণ দিদিটার হচ্ছে নন্দায়ের শরীর খারাপ, উনি আইসিইউতে রয়েছে, তাই বলছিল দিদিভাইয়ের খুবই মন খারাপ। তো আমিও দিদিভাইয়ের সঙ্গে বলছিলাম যে আমিও আইসিইউতে ছিলাম প্রায় হচ্ছে 10 দিন, তারপরে কিন্তু সেখান থেকে আবার বেড়ে দিয়েছে। তো নানান রকম গল্প হচ্ছিল, আমি যদি সুস্থ হয়ে বেরোয় তো কপাল ভালো। এটা হচ্ছে আইসিইউতে গেলে কপালের উপরে। এই একটা শাড়ি, এটাও দেখো আমি বলেছিলাম 4-5টা কালার, তো সেগুলোই এনেছে। তো এমন দিনে গিয়েছি দিদিভাইটার খুবই খুবই মন খারাপ, তবুও জিনিস কিনতে গিয়েছে, আর আমারও খুব প্রয়োজন। সামনে আমার একটা বিশেষ দিন আসে, সেটা তোমরা কমেন্টে জানিও যে সেই বিশেষ দিনটা কি। তো তার আগে আমি তোমাদের সঙ্গে বলবো না, এই বিশেষ দিনের জন্যই সব কেনাকাটা চলছে। তো একটা একটা করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর শাড়িগুলো না খুব সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেই। মেয়েরা কিন্তু সেই বাঁশবাগানে গেলে কানা হয়ে যায় না অন্ধ হয়ে যায়, এমন একটা ব্যাপার আছে না। তো শাড়ির দোকানে গিয়ে কিন্তু এরকম অবস্থা। ওই যে পেছনে একটা রানীর মধ্যে হলুদ রয়েছে, ওই শাড়িটা আমি মেয়েকে বারবার বলছিলাম নে বসন্ত উৎসবে পরবে, কিন্তু মেয়ে নিল না, ও ওই শাড়ি নেবে না। ও একদম যে শাড়ি পছন্দ করেছে সে শাড়িগুলো আমার পছন্দ না, পুরো একদম হালকা জ্যালজ্যালে রেশম সিল্ক না কি বলে, 1100 টাকা করে বলছিল। তো তারপরে দেখো এই একটা শাড়ি দেখলাম, হচ্ছে সফট জামদানির উপরে রয়েছে, খুব হচ্ছে তাঁতের উপরে, খুব সফট। আর কি সুন্দর সুন্দর শাড়ি রয়েছে জানো না বন্ধুরা, ভীষণ সুন্দর সুন্দর। সেম শাড়ি কিন্তু আমাকে আর একটা দেখাচ্ছে গ্রিনের মধ্যে রানী, আর আমি রেডের মধ্যে সবুজ দেখছিলাম, আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে। তো আমার মেয়ে বারবার বলছে এই গ্রিনের মধ্যে পিঙ্ক কালার যেটা ওটা নিতে বলছে। তো আমি বলছি যে না ওটা নেবো না, এই গ্রিন কালারের মধ্যে পিঙ্ক অনেকগুলো আমার পরা হয়ে গেছে, একটু অন্য অন্য টাইপের নেবো। তো ওই জন্যে ও তো পছন্দই করতে পারছে না, আর আমিও পছন্দ করতে পারছি না। তো এই শাড়িটা তো আমার মেয়েরও খুব পছন্দ, আমার মেয়ে বারবার ঘেটছে। তারপরে কিন্তু এই শাড়িগুলো খুব কম দাম,
এত কম দাম, মানে কি বলবো, কোনটা ছেড়েও কোনটা নেবো সেটাও বোঝা যায় না। এইসব শাড়িগুলো 200 টাকার মধ্যে, এই যে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে 200 টাকা, 150 টাকার মধ্যে কিংবা 180 টাকার মধ্যেও চলে আসবে। তো এটা যেহেতু পাইকারি মার্কেট, ওই জন্যে তো এত কম দাম। তো আমি একটা একটা করে কিন্তু খুলে দেখছি, দিদিভাইয়ের খাটনি বাড়িয়ে দিচ্ছি। তো জিনিস কিনতে গেলে কিন্তু একটা জায়গায় 10টা দেখতেই হবে, তারপরে কিন্তু জিনিস কিনতে। এই শাড়িটাও কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো দুপুরবেলায় তো যেমন তেমন খাওয়া দাওয়া করে চলে গেলাম, তো খুব একটা খাওয়া দাওয়া করিনি। তো দিদিভাই আমাদেরকে চা খাইয়েছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, শাড়ি দেখার হচ্ছে আনন্দে ভুলে গেছি। তো তোমাদের সঙ্গে কী বলবো, যখনই দিদিভাইয়ের দোকানে যাই দিদিভাই চা খাওয়ায়, খুব ভালো। তো তোমরাও এখান থেকে জিনিস কিনতে পারো। তারপরে কিন্তু একটা শেয়ার নিচ্ছি, তো শেয়ার কালারগুলোও পছন্দ করছি, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। তারপরে নিলাম এই যে পিত্তি কালারের যে শেয়ারটা, এটা নিলাম। তো তারপরে আমার মেয়ে এই যে লাইট পিঙ্ক কালার পছন্দ করেছিল, আমি লাইট পিঙ্ক কালার নেইনি, আমি একটু চেঞ্জ করে নিলাম সবুজ কালার টাইপের। খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আর নতুনত্ব। তারপরে কিন্তু চলে আসলাম এখানটায় চুড়িদারের দোকানে। তো এই দাদাভাইয়ের দোকান থেকেও চুড়িদার নেওয়া হয়। তারপরে এখানে আসলাম বিছানার চাদর দেখতে। তো বিছানার চাদর নিতে হবে 2-3টে। বললাম না, আমাদের একটা বিশেষ দিন আসে, তো ওই জন্য সব কিছু একটু কেনাকাটা করতে হবে। আর মাও কিছু টাকা দিয়েছে, আমার একটা ফ্রেন্ড সৌদি আরবে থাকে, তো সেও সেখান থেকে কিছু আমাদের টাকা পাঠিয়েছে, মানে আমার বিশেষ দিনের জন্যে কিছু কেনাকাটা করতে বলেছে। তো আমি আমার হাতে যেন স্বর্গের চাঁদ পেয়েছি, বাবা মায়ের কাছ থেকে অল্প কিছু পেলে তো সেটা একটা আনন্দের বিষয়। তারপরে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, সৌদি আরব মানে অনেক দূর, তো সেখান থেকেও আমাকে কিছু পাঠিয়েছে। তো সব মিলিয়ে তার সাথে তো তোমাদের দাদাভাইয়ের কোনো মানে তুলনায় হয় না, তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু, ওই হচ্ছে পুরোটা। সবাই যাই দিক আর না দিক, তো তোমাদের দাদাভাই যদি না দেয় না তো কিচ্ছু হবে না, এটাই হচ্ছে বড় বিষয়। তোমাদের দাদাভাইও কিন্তু বাকিটা খরচা করেছে, তোমাদের দাদাভাই। তো এখানটা তারপরে সন্ধে হলো, মানে বেরিয়ে পড়লাম ওখান থেকে কেনাকাটা করে। মেয়ের খুব খিদে লেগেছিলো, তো এখানটায় ঘুগনি কিনলো, ঘুগনি খাচ্ছে। আমি বলছি তুই আস্তে খা, আমি খাবো না তোর ঘুগনি, তুই আস্তে আস্তে খা। তো ও আস্তে আস্তে খাচ্ছিলো। তারপরে নিয়ে ফেললাম পকোড়া। আমি পকোড়া নিচ্ছিলাম না, তোমাদের দাদাভাই জোর করে নিল, সবাই মিলে বলছে একটু পকোড়া খাবো। তারপরে দেখো ওখানটায় জল টল খেয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের বসিরহাটের মধ্যে সবথেকে, এটা হচ্ছে রঘুনাথপুর পাল্লুমের কাছে, তো এখানটায় হচ্ছে সবথেকে নামকরা হচ্ছে সোনা হোটেল। তো সোনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস আছে, তো সেখান থেকে নিয়ে আসলাম বিরিয়ানি, নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। এই যে মায়ের কাছে চলে এসেছি, আর মা যেহেতু টাকা দিয়েছিল কিছু কেনাকাটা করার জন্যে, ফাইনালি কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। একদম জিনিসগুলো পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, খুব কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে জিনিসগুলো দেখাবো। ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু কেনাকাটা করতে গেছিলাম। তো কি কেনাকাটা করে এনেছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো, চলো শুরু করা যাক। তো ফার্স্ট বার করা হচ্ছে ব্যাগ থেকে, প্রথমেই বার করছি সায়া দিয়ে শুরু করছি। এখানটায় নিয়েছি একটা প্রীতি কালারের সায়া নিয়েছি, প্রীতি কালারের একটা গোল কাটের সায়া নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে সায়াটা এরকম। আর এটার দাম নিয়েছে 90 টাকা, এটার দাম নিয়েছে 90 টাকা। 130 টাকা 120 টাকা দাম বলছিল, সেখানে আমি 90 টাকা দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি, কিন্তু ওখানটায় পাতানোই থাকবে। তারপরে নিয়ে নিয়েছি আমি দুটো বেড কভার, তো বেড কভারগুলো বার করছি। তো ফার্স্ট দেখাই, এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সাদা কালার রয়েছে, ব্লু কালার রয়েছে, এই যে এরকম টাইপের বেড কভার নেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এই যে পুরো খুলছি না, এইভাবে দেখিয়ে দিলাম। আর এটার দাম নিয়েছে 200 টাকা। তো তারপরে এই একটা রয়েছে বিছনার চাদর, ডান্ডিয়া খেলছে। এগুলো হচ্ছে ডবল বেডের বিছনার চাদর, সিঙ্গেল বেড না, তো ডবল বেডের বিছনার চাদর, ডান্ডিয়া খেলছে। আর এটার দামও নিয়েছে 200 টাকা। এটা রয়েছে গ্রিন কালার, ব্লু কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, মানে সব রকম মিলেমিশে রয়েছে। সাদা কালারও রয়েছে, সাদা না, বাই কালার না, এটা ঘিয়ে কালার রয়েছে, তো এটা বাই কালারের। তো এটার দামও 200 টাকা নিয়েছে। পিওর সুতির, এটাও পিওর সুতির একদম, এই যে। তারপরে নেওয়া হয়েছে মেয়ের জন্য দুটো জুতো, এই জুতোগুলো 80 টাকা করে নিয়েছে, এই যে 80 টাকার জুতো, দেখতেই পাচ্ছ। এই যে ছুঁড়ে দিলাম, যার জিনিস
আমার মেয়ে কিন্তু দেখলে ওই জন্য পরেই ফেলছে, দেখতে পাচ্ছ এই যে পুরো একদম রেডি হয়ে গেছে। আর আমাদের খাটের তলা দুর্ধর্ষ সুন্দর রাত্রির বেলা। তো তারপরে যেগুলো নেওয়া হয়েছে পরস্পর বার করি। তারপরে কিন্তু একটা চুড়িদার নিয়েছি, 3 পিস যেটাকে বলে কটনের চুড়িদার, একদম পিওর কটন। এখানে রয়েছে ওড়না, মানে দোপাট্টা রয়েছে, এখানটায় রাখছি সুন্দর পিওর সুতির, কত সুন্দর সফট, তাই না? এখানটায় রয়েছে এই যে চুড়িদার, এটা সাদা যেহেতু যেখানে সেখানে রাখা যায়, মানে সাদার মধ্যে পিঙ্ক আছে, অ্যাশ কালার রয়েছে। আর এই যে তার প্যান্ট, তো এটার দাম নিয়েছে 200 টাকা। 3 পিস, 200 টাকা 3 পিস বললাম তো, বলা হয়ে গেছে 3 পিস। এটার দাম নিয়েছে 200 টাকা। আর আমি এখানটায় রাখলাম কারণ নোংরা লেগে যাবে। তো তারপরে একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের এবার ফাইনালি দেখাবো। তসর শাড়ি, তোষর কি শাড়ি আমি শাড়ির নামই জানি না। ব্লাউজ পিস আছে। তো ফাইনালি আমি এইদিকে তাকাও, আমি এই শাড়িটা এবার বার করছি বন্ধুরা। আমার তো এইরকম শাড়িটা, তো এটা আমার খুব পছন্দের কালার, আমি পছন্দ করছি এইবার। আর শাড়িটা খুব সফট, দারুণ সুন্দর একদম। এই যে এইরকম, এটা তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বার্থডেতে দিয়েছে, আর ওটা দিয়েছিল মা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডেতে এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। ব্লাউজের পিসটা খুব একটা সুন্দর নয়, তবুও সুন্দর, তাই যা তাই পরে ফেলতে পারবে। তো শাড়িটা কেমন হচ্ছে এটা জানি। আর এই শাড়িগুলো এখন খুব উঠেছে, সবাই পরছে, ওই জন্য আমিও ভাবলাম কি অনলাইনে কিন্তু 1000-1500, আমরা অফলাইনে কত টাকায় কিনেছি বললে দাও? এটার দাম নিয়েছে 550 টাকা। 550 টাকা নিয়েছে। मैं बहुत अमीर हूँ। তো তারপরে এখনো রয়েছে, আমি এখনো গরিব না, আমি বড় লোক। জিনিস বেরোচ্ছে তো বেরোচ্ছে। मेरे पास बहुत पैसा है। তো তারপরে নিয়েছি ওইটা আমি নেব, ওটা আমার, কোনটা? ওই চুড়িদারটা। তারপরে এই যে হাটের থেকে লোকে গামছা কেনে, আর আমার মা দোকান দিয়ে গামছা কিনে এনেছে। ওটা হাট, এখানটায় দুটো গামছা রয়েছে, এই যে 90 টাকা নিয়েছে গামছা দুটো। হাটের বড় লোকস দোকান। এই যে দুটো গামছাগুলো বড় আছে, দুটো 90 টাকা নিয়েছে। গাজি না কি লেখা ওটা? আর করতে হবে না। তারপরে বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের দেখাবো না দেখিয়ে। দেখুন বন্ধুরা, কি দুর্ধর্ষ মারাত্মক ব্যাপক শাড়ি কিনেছি আমরা। এটা এখনো অনলাইনেও এসে পৌঁছায়নি, অ্যাভেলেবেল না, আর আমরা কিনে এনেছি। তো এটা কিন্তু ভীষণ সস্তা, 250 টাকা নিয়েছে। রাস্তার মাল সস্তায়। কমেন্টে জানিও যে শাড়িগুলোর দাম বেশি। এটা না হয় সবাই পরে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা সবাই দেখছে, কিন্তু এইটা কেউ দেখেনি। কি সুন্দর, এটা হচ্ছে গ্রিন কালার আর রেড কালারের মধ্যে, টিয়া কালারের মধ্যে রেড কালার। এই যে শাড়িটা দেখো, আর এই যে ভিতরটা দেখো, ভিতরটা পাড়ের ডিজাইন দেখো। এটার দাম নিয়েছে কিন্তু 250 টাকা বন্ধুরা। তো তোমরা একটু কমেন্টে জানিও শাড়িটার দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে, আমি তো জানি না। আমার শুধুমাত্র পাড়ের ডিজাইনটার জন্য মারাত্মক লেগেছে, দারুণ সুন্দর। এমনি শাড়ির পাড়ের ডিজাইন এরম থাকে, আর এইটার পাড় দেখো, এইটার পাড় এই দেখো কিরম সুন্দর, ঘাসের মধ্যে ফুল। এটা কি অল ওভার না, খানিকটা রয়েছে। তো শাড়িটা কুচির দিক সুন্দর। তো বন্ধুরা যদি কেনাকাটা করতে চাও সস্তায়, খুব অল্প সাশ্রয়ের মধ্যে যদি মানে জিনিসপত্র কিনতে চাও, আমাদের যেমন বাজেট তেমন বাজেটের মধ্যে কিন্তু আমরা সবসময় সব কিছু পড়া বলো, সব কিছু আনন্দ বলো, সব কিছু উপভোগ করতে চাই। তো তোমরা যদি কোনো কিছু কিনতে চাও তো আমি বলে দেবো, হচ্ছে হাসনাবাদ রেলগেটের আগে সর্দার মার্কেট, ওখানে চলে যাবেন। ওটা হচ্ছে পাইকারি মার্কেট। তো ভোরবেলায় ওটা হচ্ছে ভোর 5টা থেকে বসে, 4টে থেকে 5টা, ভোর 4টে থেকে, এখন যেহেতু গরমের সময় ভোর 4টে থেকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর তার বেশিও খোলা থাকে, পুজোর সময় তার বেশি অকেশন অনুযায়ী বেশি কিন্তু থাকে। 2 দিন, সপ্তাহে 2 দিন হচ্ছে কি এই মার্কেটটা খোলা থাকে। এটা হচ্ছে বুধবার আর রবিবার এই হাটটা বসে। তো পাইকারি দামে যারা ব্যবসার জন্য নিয়ে আসে তাদের কাছে কিন্তু আরো একটু কম দাম নেয়। আমাদের কেমন কি নিয়েছে জানি না। চুড়িদারটা একটু পরে দেখিয়ে দাও মা। তো ফাইনালি কিন্তু আমি চুড়িদারটাও পরে ফেলেছি, দেখতে পাচ্ছি, সাথে অন্যটাও নিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো।